আমি হাসনাত আব্দুল্লাহকে চায়ের দাওয়াত দিয়েছি। অবশ্য চায়ের দাওয়াত দিতে আমার দেরি হয়েছে। আমি যে হাইমচরে ছিলাম, আমার ধারণা ছিল না যে সে এখানে প্রোগ্রাম করে আবার মতলব যাবে। কর্ডিয়ালি রিপ্লাই দিয়েছে যে ভাই আমি তো মতলব চলে আসছি, মতলব প্রোগ্রাম শেষ করে চলে আসছি, নাহলে অবশ্যই যেতাম। সেই সৌহার্দ্যতা আমাদের চাঁদপুরে সকলের মধ্যে আছে। আমরা সংসদে গেলে এদের সাথে দেখা হয়। 2006 সালে এই দিনে এই দিগন্ত পত্রিকার পদযাত্রা আরম্ভ করেছে বিল্লাল ভাই এবং শাহজাহান। দুইজনে একবার রাত্র 9টার সময় আমার কাছে গিয়েছিলেন যে দাওয়াত দেওয়ার জন্য, ভাই আমরা তো পত্রিকাটা চালু করব, তো আপনি একটু আমাদের ওখানে আসতে হবে এবং আপনার সার্বিক সহযোগিতা থাকতে হবে। সার্বিক সহযোগিতা ছিল, কিন্তু আমি কিন্তু আসতে পারিনি। সেই হিসাবে আমি মনে করি এই পত্রিকা আমিও একজন পাঠক এবং আমি একটা পার্ট। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই দিগন্ত পত্রিকার 24 বছর উপলক্ষে 20 বছর উপস্থিত নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত চাঁদপুর দিগন্ত পত্রিকার কি যারা ভালোবাসেন সেই শ্রোতাবৃন্দ, সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। 2006 সালে এই দিনে এই দিগন্ত পত্রিকার পদযাত্রা আরম্ভ করেছে বিল্লাল ভাই এবং শাহজাহান। দুইজনে একবার রাত্র 9টার সময় আমার কাছে গিয়েছিলেন যে দাওয়াত দেওয়ার জন্য, ভাই আমরা তো পত্রিকাটা চালু করব, তো আপনি একটু আমাদের ওখানে আসতে হবে এবং আপনার সার্বিক সহযোগিতা থাকতে হবে। সার্বিক সহযোগিতা ছিল, কিন্তু আমি কিন্তু আসতে পারিনি। সেই হিসাবে আমি মনে করি এই পত্রিকা আমিও একজন পাঠক এবং আমি একটা পার্ট। আমরা সরকার বিরোধী আন্দোলন শুরু করেছি 2010 সালে। আমাদের মাঝে নাই জামাতে ইসলামের আমির আহমদুল্লাহ ভাই, আমাদের অনেক স্নেহাশিস। আমরা রাস্তার মধ্যে পিঠে পিঠ লাগিয়ে অনেক দিন এখানে রাস্তায় বসেছিলাম। এখানে ভাই আছে, বিল্লাল ভাই, সাদান ভাই, তোমার নাম জানি কি, জাহাঙ্গীর ভাই, আরেকজনের মিস করি আরিফ। আমি আরিফরে দেখিনি। আরিফ হলো পৌর জামাতের আমির ছিল। আমাদের ওই সময় মনে হয় ছাত্র দলের এই ছাত্র শিবিরের সেক্রেটারি ছিল আরিফ। সে এখন জাপানে আছে, সে যোগাযোগ করে, পত্রিকা সম্পর্কে আমাকে বলে। আমরা মনে করি এই দিগন্ত পত্রিকা যখন 2 যুগ পার হয়েছে, পার করতে পেরেছে, ভবিষ্যতেও সে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে আগামী দিনে সে শক্ত অবস্থান গড়ে তুলতে পারবে এবং চাঁদপুর উন্নয়নে সহযোগিতা করতে পারবে। আমি আসার পরে একটি নিউজ দেখতেছিলাম আজকে, কালের কণ্ঠতে। সেখানে দেখলাম যে একটা ব্রিজ ঢালাই হয়েছে। সেই ব্রিজের পানির মধ্যে থেকে ব্রিজে যে ঢালাই করেছে এটা উঠাচ্ছে, মানে বালুটা উঠতেছে শুধু। এখানে নাই কোনো কংক্রিট, নাই কোনো সিমেন্ট। এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমের ভালো দিকগুলা এই যে সাংবাদিকরা তুলে ধরছে, এবং খুলে দেখেন এই কন্ট্রাক্টর ফেসিবাদের কন্ট্রাক্টর, ফেসিবাদের লোকের এখনো কত বড় সাহস, সে একটি ব্রিজের কাজ করতে যাবে, সেখানে ম্যাক্সিমাম বেনিফিট করার জন্য শুধু বালু দিয়ে ব্রিজ তৈরি করে যাবে। এবং যিনি সহযোগিতা করেছেন তাকে, সেই ইঞ্জিনিয়ারও কিন্তু ফেসিবাদের লোকই দেখেন, ঘুরে ফিরে সেখানে বসে আছে। আমি
বিশ্বাস করব এই চাঁদপুর সদরে এবং হাইমচরে এই চাঁদপুর দিগন্তর সাংবাদিকরা যে কোনো সরকারি কাজে, যে কোনো উন্নয়নমূলক কাজে আপনারা নিজেরা যাবেন এবং সঠিকভাবে সরকারের এসওপি অনুযায়ী কাজ হয় কিনা সেটা তুলে ধরবেন। যদি কেউ অনৈতিকভাবে কিছু করে তাদের বিরুদ্ধে লিখবেন, আমি আপনাদের পাশে আছি। আমরা সবাই মিলে বছরে এই চাঁদপুর সদর এবং হাইমচরকে গড়ে তুলব, যেখানে আমাদের সবার কথা বলার স্বাধীনতা থাকবে। কিন্তু অনেককে দেখা যায় যে কথা বলার স্বাধীনতা এরকম ভাবে নিজেরা নিজেদের মতো করে নিয়ে দেয়, অনেক মিথ্যা তথ্য উপস্থাপন করে। সেই দিকেও আপনারা নজর রাখবেন যে আপনাদের পত্রিকা ব্যবহার করে যেন কেউ এ ধরনের কোনো মিথ্যা তথ্য প্রপাগান্ডা না দিতে পারে। আমি একটা ছোট্ট উদাহরণ না দিলেই না, অনেক দিন মনের মধ্যে ইয়ে করে রাখছি যে সুযোগ পাইলে দিগন্ত পত্রিকার কোনোদিন ডাকলে হয়তো আমি যাব, কারণ এটা আমি মনে করি না যে এই পত্রিকাটা ফেসিবাদের পত্রিকা। ইলেকশনের সময় 3 দিন আগে ইলেকশনের দিগন্ত নামে একটা রিপোর্ট হইলো, আমি জানি না এটা ফেক কি ইয়ে, যে এটা দেখা যাচ্ছে শেয়ার হচ্ছে আর হচ্ছে কি সেটা, যে চাঁদপুরের বড় স্টেশন থেকে শেখ ফরিদ আহমেদ মানিক চাঁদাবাজি করছে কোটি টাকা। আচ্ছা, একটা ভিক্ষুক বিশ্বাস করব আজকে পর্যন্ত? কালকের কথা বলতে পারি না, এটা ভিক্ষুকও কিন্তু বিশ্বাস করবে না যে এই ধরনের কথা, এই ধরনের কথায় কিন্তু কোনো ভোটের কোনো ব্যবধান হয় না। যারা লেখাপড়া করে, যারা শিক্ষিত সমাজ, তারা কিন্তু কোনোদিন তাদের বিবেক দিয়ে এবার ভোট দিয়েছে, তারা কোনো কারো কথায় ভোট দেয় না। আমি অনেকাংশে অনেকের সাথে আমি ডিফার করি, যেমন আমি ডিফার করি আজকের আপনার আমাদের ঢাকা, এটা ভাই কিসের জন্য, ফেডারেল সাংবাদিক অ্যাসোসিয়েশনের সভাপতি ছোট্ট একটি কথাতে, এটা কোনো কাউন্টার কথা না। এনসিপির সাথে বিএনপির কোনো দূরত্ব নাই, এনসিপির সাথে বিএনপির কোনো ঝগড়া নাই। যারা কথা বলার ভাষা শিখে নাই, যারা শিক্ষা দীক্ষা পায় নাই, সঠিক শিক্ষা দীক্ষা পায় নাই, ম্যানার সম্পর্কে ধারণা নাই, তাদের ব্যাপারে হয়তো কোনো কোনো জায়গায় প্রতিবাদ হয়। চাঁদপুরে তো এনসিপি প্রোগ্রাম করে গিয়েছে, এবং আমি হাসনাত আব্দুল্লাহকে চায়ের দাওয়াত দিয়েছি। অবশ্য চায়ের দাওয়াত দিতে আমার দেরি হয়েছে, আমি যে হাইমচরে ছিলাম, আমার ধারণা ছিল না যে সে এখানে প্রোগ্রাম করে আবার মতলব যাবে। কর্ডিয়ালি রিপ্লাই দিয়েছে যে ভাই আমি তো মতলব চলে আসছি, মতলব প্রোগ্রাম শেষ করে চলে আসছি, নাহলে অবশ্যই যেতাম। সেই সৌহার্দ্যতা আমাদের চাঁদপুরে সকলের মধ্যে আছে। আমরা সংসদে গেলে এদের সাথে দেখা হয়, এরা আমাদের সন্তান তুল্য। সুতরাং আমরা চাই যারা জুলাই আন্দোলনে মাঠে ছিল তারা থাকবে এবং তাদের দল শক্তিশালী হবে, কিন্তু মানুষের কাছে নিজেরকে ফেসবুকে ভাইরাল করার জন্যে যে ধরনের ভাষা ব্যবহার হয়, সে ধরনের ভাষায় আমার মনে হয় না সাধারণ মানুষ এটাকে গ্রহণ করবে। সুতরাং আমরা মনে করি আমরা সবাই শালীনভাবে কথা বলবো, একজন আরেকজনের প্রতি সম্মান থাকবে, সকল জনগণের প্রতি আমাদের সেই সম্মানটুকু রেখে আমরা আগামীতে এই চাঁদপুর দিগন্ত পত্রিকা আরো ভালো বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করবে, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করলাম। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, আসসালামু আলাইকুম।